আগে যেখানে আপনার ব্যাটারি 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিত, এখন 1 থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। অনেকে মনে করেন আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আসলে তা সবসময় ঠিক নয়। তো আজকে আমি আপনাদের দেখাবো ব্যাটারি চার্জ ধরে না কেন, এর 10টি প্রধান কারণ এবং কীভাবে সমাধান করবেন। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার ব্যাটারির বয়স হয়ে গেছে। অনেকে দেখা যায় 10 থেকে 12 বছরের পুরনো একটা ব্যাটারি থেকে আগের মতো ব্যাকআপ চায়, কিন্তু এটা আসলে তা সম্পূর্ণ সঠিক নয় বা ঠিক নয়। যেহেতু ব্যাটারির একটা নির্দিষ্ট বয়স থাকে, এই বয়সের পর এটা এমনিতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারেন। 2 নাম্বার, ব্যাটারি সালপেশন। ব্যাটারি দীর্ঘদিন আংশিক চার্জ অবস্থায় থাকলে বা ঠিকমতো চার্জ না হলে প্লেটে সালফেট জমতে পারে। এতে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় এবং চার্জ ধরে রাখার ক্ষমতা প্রায় হ্রাস পায়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে ব্যাটারি ডিসালপেশন এটা আপনারা ব্যবহার করতে পারেন। 3 নাম্বার, ব্যাটারির চার্জ সম্পূর্ণ হচ্ছে না। অনেক সময় দেখা যায় ইনভার্টার, সোলার চার্জ কন্ট্রোলার বা আপনারা যেটা দিয়ে ব্যাটারি চার্জ করেন সেটা নষ্ট বা কোথাও কোনো খারাপ থাকার কারণে আপনাদের ব্যাটারিটা ফুল চার্জ করতে পারে না, যার কারণে আপনাদের ব্যাটারিটা ধীরে ধীরে বসে যায় বা ব্যাকআপ কম পান। 4, অতিরিক্ত লোড। যদি ব্যাটারির ক্ষমতার তুলনায় বেশি লোড চালান তাহলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে। অনেকে এটাকে চার্জ ধরে না মনে করেন, কিন্তু আসলে লোডটাই বেশি। কারণ আপনার ব্যাটারি যদি থাকে 100 এম্পিয়ার, এটা কত ঘন্টা আপনাকে ব্যাকআপ দিতে পারবে কত ওয়াটের জন্য, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেই অনুযায়ী আপনারা হিসাব করে দেখবেন, তাহলে সঠিকটা জানতে পারবেন। 5 নাম্বার, পানির ঘাটতি। ভিতরে পানি, ব্যাটারির মধ্যে যেগুলো পানি থাকে, এই পানিগুলো যদি কমে যায় তাহলে আপনাদের ব্যাটারি চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায়। লিড অ্যাসিড ব্যাটারিতে পানি কমে গেলে প্লেট ঠিক মতো কাজ করতে পারে না, তাই নিয়মিত নির্দেশনা অনুযায়ী আপনারা পানির লেভেল পূরণ করবেন। অবশ্যই দেখে শুনে আপনারা পানি দিবেন, অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়ে। 6 নম্বর, ব্যাটারির টার্মিনালে মরিচা বা ঢিলা সংযোগ খারাপ হলে চার্জিং এবং ডিসচার্জিং দুটো ঠিকমতো হয় না। টার্মিনাল পরিষ্কার রাখুন, অবশ্যই এই জায়গায় বেসলিন দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কার্বন পড়া থেকে রোধ করবে। আর অবশ্যই ফিটিংগুলো টাইট করে লাগাবেন, তাহলে লুজ কানেকশন থেকে আপনারা মুক্তি পাবেন। 7, একটি সেল দুর্বল বা নষ্ট হয়ে যাবে। ধরেন এখানে 1 2 3 4 5 6টা সেল আছে, এখানে একটা সেল আপনার 2 ভোল্ট করে, 6টা সেল টোটাল 12 ভোল্ট। তো একটা সেল যদি নষ্ট হয়ে যায় তাহলে চার থাকবে 10 ভোল্ট। তো এটা আপনাকে তেমন একটা ব্যাকআপ দিতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটারি পারফরমেন্স কমে যায়। ঠিক আছে, এরপরও 8 নাম্বার যেটা, সেটা ভুল চার্জিং সেটিং। ইনভার্টার, চার্জ কন্ট্রোলার চার্জিং সেটিং ব্যাটারির ধরনের সঙ্গে না মিললে ব্যাটারি সঠিকভাবে চার্জ হতে পারে না। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা দেখে, আপনাদেরকে অবশ্যই বলছিলাম ব্যাটারি কেনার আগে কী কী দেখে কিনবেন, তো এগুলো অবশ্যই আপনারা মিলাই নেবেন। 9 নাম্বার, দীর্ঘদিন ব্যাটারিটা ফেলে রাখে। এটা আমি অনেক ভিডিওতে বলছি, অনেক দিন চার্জ ছাড়া ফেলে রাখলে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই দীর্ঘদিন ব্যবহার না করলেও নির্দিষ্ট সময় পরপর চার্জ দিন। অন্ততপক্ষে হালকা পাতলা রিচার্জ করে হলে একটু চার্জ দিয়ে আপনার ব্যাটারিটা সচল রাখবেন। 10 নাম্বার, ব্যাটারি সত্যি আয়ুষ শেষ পর্যায়ে, এটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরও যদি আপনি ব্যাকআপ খুবই কম পান, তাহলে ব্যাটারি তার স্বাভাবিক আয়ুষ শেষ পর্যায়ে পৌঁছে থাকতে পারে। সেক্ষেত্রে নতুন ব্যাটারি কেনার কথা আপনারা ভাবতে পারেন, বা আপনার ব্যাটারিটা সম্পূর্ণ টেস্টিং করতে পারেন, কোথাও কী সমস্যা হয়েছে না হয়েছে, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো এই বিষয়। তো এগুলো আপনারা কীভাবে নিশ্চিত হবেন, প্রথমে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরীক্ষা করুন, তারপর চার্জিং সিস্টেম ঠিক আছে কিনা দেখুন সঠিকভাবে। এরপরও টার্মিনাল, পানির লেভেল এবং লোডও পরীক্ষা করুন। সব কিছু ঠিক থাকার পরেও সমস্যা থাকলে একজন নির্দিষ্ট টেকনিশিয়ানের মাধ্যমে ব্যাটারিটা পরীক্ষা করুন। যারা ব্যাটারির দোকানে কাজ করে, ওদেরকে আপনারা ব্যাটারিতে দেখিয়ে থাকতে পারেন, ওরা আপনাকে একদম ইজিলি এগুলো করে দিবে, কি সমস্যা হয়েছে না হয়েছে। তো পরিশেষে একটা কথাই বলবো, ব্যাটারি চার্জ ধরে সবসময় ব্যাটারি নষ্ট হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। অনেক ছোট ছোট বিষয়ের জন্য কিন্তু আপনাদের হাজার হাজার টাকার ব্যাটারিও বেঁচে যেতে পারে। ঠিক আছে, আপনাদের ব্যাটারি কত এম্পিয়ার এবং কত ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন, কত লোডে, অবশ্যই কমেন্টে লিখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।